অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তাহাজ্জুদ বড় দামি একটা সম্পদ। এর নবীর আশিকিন দল। তাহাজ্জুদের নামাজ এত দামি একটা নামাজ। রাতের বেলা সবাই যখন ঘুমায়, তোর মা ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর স্ত্রী সন্তান সবাই ঘুমায়, আল্লাহ বলে রে বান্দা, তাহাজ্জুদের সময় আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি, বান্দা আয় 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 আয়। তাকায়া দেখ, পশু পাখি কীট পতঙ্গ সবাই ঘুমায়, এখন দুনিয়ার আর কেউ নাই। এখন তোর আর আমার মধ্যে সম্পর্ক তৈরি হবে, এখন তোর আর আমার মধ্যে মোহাম্মদের আলাপ, এখন আমাদের মধ্যে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। এই জন্য আউলিয়ায়ে কেরাম যারা ছিলেন, ওলি গাউস কুতুব যারা ছিলেন, এদের প্রধান কাজ ছিল রাতের তাহাজ্জুদের সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা ফরজ নামাজে পড়ি না, তো তাহাজ্জুদের খবর থাকবে কোত্থেকে? ঠিক না বেটি? ফরজ নামাজ পড়ি না, তাহাজ্জুদের খবর থাকবে কোত্থেকে? অথচ ওলি আউলিয়ারা তারা তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ কয়। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? দিল্লির একজন ওলিয়ে কামেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, ওলি আউলিয়া গাউস কুতুব ছিলেন। এত বড় একজন ওলি, যার নামে এখনো পর্যন্ত দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করা রয়েছে। এ নবীর আশিকের দল, এই আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় খাদেমদেরকে জানায়া দিলেন, এই খাদেম, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যেতে চাই। কি ওসিয়ত? ডাক দিয়া কয়, আমি তো একদিন দুনিয়া থেকে বিদায় নিব, কারণ দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারে না, আমিও একদিন বিদায় নিব, কিন্তু আমার ওসিয়ত রয়েছে, আমার বিদায়ের পর সবাই আমার নামাজ পড়াবে না, সবাই আমার জানাজার ইমামতি করবে না, বরং কে করবে? 4 গুণওয়ালা মানুষ, যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ জোরে বলেন? 4টা গুণ যার ভিতরে থাকবে, 4 গুণওয়ালা মানুষ আমার জানাজার নামাজ আদায় করবে। এবার ডাক দিয়ে কয়, রে খাদিম, 1 নম্বরের গুণ, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরওয়ালা ছোটে নাই। 2 নম্বরের গুণ, যার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নাত ছোটে নাই। 3 নম্বরের গুণ, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। 4 নম্বরের গুণ, চক্ষু দ্বারা যে কোনোদিন ভিন্নারীকে দেখে নাই। এমন 4টা গুণওয়ালা ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 4 গুণ যদি না থাকে, তাহলে তার দ্বারা ইমামতি করাবে না। কয়টা গুণ? কিছুদিন পর কুতুবউদ্দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কুতুবউদ্দিনের বিদায়ের পর লাখ লাখ মানুষের সমাগমে আল্লাহর বান্দারা জমিন থেকে যখন কোনো ওলি আউলিয়া, কোনো আলেম যখন বিদায় নেয়, ওই আলেমের জানাজায় মানুষের ঢল পড়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে করোনার মধ্যে জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বিদায় নিয়েছিলেন, পুলিশ ঘর থেকে মানুষকে বের হতে দেয় না, কিন্তু তারপরে মানুষের ঢল থামাইতে পারে নাই। জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল। এগুলো আল্লাহওয়ালাদের বরকত। কুতুবউদ্দিনের জানাজার খাটিয়া সামনে হাজির করা হলো হাজার হাজার মানুষ।
খাদেম সামনে দাঁড়ায়া ডাক দেয়া কয়, ও হাজার হাজার মানুষের কাফেলা, হযরত দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে, 4টা গুণ যার ভিতরে থাকবে একমাত্র সে জানাজার নামাজ আদায় করবে। খাদেম ডাক দিয়ে কয়, 1 নম্বরে গুণ, যার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছোটে নাই। 2 নম্বর, যার জিন্দেগিতে আসরের সুন্নত কোনোদিন ছোটে নাই। 3 নম্বর, যার জিন্দেগিতে তাহাজ্জুদ কোনোদিন ছোটে নাই। 4 নম্বর, যার জিন্দেগিতে চক্ষু দ্বারা কোনোদিন বিন্নারীকে দেখে নাই। এর নবীর আশিকের দল হাজার হাজার মানুষের মাথা নিচের দিকে চলে গেল, কারণ এই 4টা গুণ এত সহজ নয় রে বাবা। এই 4টা গুণ কার ভিতরে আছে সবাই মাথা মাটির দিকে নামায়া দিলেন। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা কুতুবউদ্দিনের খাটিয়ার কাছে এসে এবার কুতুবউদ্দিনের জানাজার খাটিয়া থেকে চেহারার উপর থেকে কাপড় সরায়া ডাক দিয়ে কয়, হযরত আপনিও বিদায় নিলেন, আমাকেও অপমানিত করলেন। আমার যেই আমলগুলো এতদিন পর্যন্ত গোপন রেখেছিলাম, আমি আমার রব ছাড়া দুনিয়ার কোনো মানুষ আমার আমলের কথা জানতো না, কিন্তু আজকে আমার আমলের কথা দুনিয়ার সব মানুষ জেনে গেল। এমন একজন ব্যক্তি যিনি বাদশাহ আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, একটা বাদশাহ হওয়ার পরেও জিন্দেগিতে যার কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, জিন্দেগিতে যার কোনোদিন আসরের সুন্নাত ছুটে নাই, জিন্দেগিতে যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই রে বাবা। এর নবীর আশিকের দল, অথচ আমরা আজকে ফরজ নামাজ আদায় করতে পারি না। তো যাই হোক, নবীজির 1 নম্বরের সুন্নাত কি বলছিলাম? সালাম দিতে হবে বেশি বেশি। মনে আছে আপনাদের? কি দিতে হবে বলেন? সালাম বেশি বেশি দিতে হবে। বলে সালামের এত দাম, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবে, শান্তি কামনা করবে, রহমত বরকতের দোয়া করবে, ওই বান্দাও তার জন্য দোয়া করবে, কি করবে না? এর নবীর আশিকের দল, সালাম দিলে কি লাভ? আমার পয়গম্বর বলেন, নবীজি বসা এমন সময় একজন সাহাবা মজলিসের ভিতরে বসে গেলেন। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলেন, তার আমলনামায় 10টা নেকি, কারণ সে বলেছে আসসালামু আলাইকুম। এরপরে দ্বিতীয় একজন সাহাবা উপস্থিত হয়ে গেলেন, এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বরে আরবি ডাক দিয়ে কয়, এর আমলনামায় 20টা নেকি যোগ হয়ে গেল। আরেকজন সাহাবা এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলেন, এর আমলনামায় 30টা নেকি দেওয়া হলো। জোরে জোরে চিল্লাক সুবহানাল্লাহ। তাইলে সালামের ফজিলত আছে না নাই? জোরে বলেন। সালাম দিব তো ইনশাআল্লাহ? সালাম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এরে নবীর আশিকের দল, সালামের এত দাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন। একজন সাহাবা তার কাছে উপস্থিত হইয়া ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? জানার দরকার আছে না নাই? ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? নবীজি এবার ডাক দিয়া কয়, তুতইমুত তাআম, 1 নম্বরে ক্ষুধার্তকে বেশি করে খাওয়াও। ওয়া তাকরাউস সালাম আলা মান লাম তার আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফু। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি চিনো আর না চিনো, অপরিচিত পরিচিত যাই হোক না কেন, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও।